আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকের নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত। শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে আমি তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান এ বইয়ের ৬২ নম্বর পৃষ্ঠার আলোচনা করব। ৬২ নম্বর পৃষ্ঠারে কাজ দেওয়া আছে দুইটি, এই কাজ দুইটি করে দেব। শিক্ষার্থীরা, প্রথম কাজটি হচ্ছে আমরা প্রথমেই শিরোনাম দেখে নিই, চলো পারি কিনা দেখি। আমরা পারি কিনা সেটা দেখব। ১ নম্বর কাজে বলা হয়েছে নিচের ঘটনাগুলোতে কোন শক্তি দরকার তা ছকে লিখি। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো কোন শক্তির মাধ্যমে হয় বা এই ঘটনাগুলোতে কোন শক্তির দরকার তা এই ছকে লিখতে হবে। দেখো, প্রতিটি ঘটনার পরেই একটা করে ফাঁকা ঘর দেওয়া আছে বা ছক দেওয়া আছে, এই ছকে আমরা সেগুলো লিখব। প্রথম ঘটনা হচ্ছে আলোকিত ঘর। ঘর আলোকিত করার জন্য কোন শক্তি দরকার? ঘর আলোকিত করার জন্য আলোক শক্তি দরকার। আমরা এখানে লিখলাম আলোক শক্তি। এরপর আছে দেয়াল ঘড়ি। দেয়াল ঘড়ি কোন শক্তির মাধ্যমে চলে বলো তো? দেয়াল ঘড়ি বিদ্যুৎ শক্তির সাহায্যে চলে, কারণ দেয়াল ঘড়ি হচ্ছে ব্যাটারি ব্যবহারের মাধ্যমে ব্যবহার করা হয়, আর ব্যাটারিতে চার্জ দিতে হয়, যেটি বিদ্যুৎ শক্তির উপাদান। এরপরে চুলায় রান্না করা। চুলায় রান্না করা হচ্ছে তাপ শক্তি। চুলায় রান্না করতে হলে তাপ শক্তি দরকার, এখানে আমরা তাপ শক্তি লিখলাম। ক্লাসে শিক্ষকের কথা বলা। ক্লাসে শিক্ষকের কথা বলা, এটা হচ্ছে শব্দ শক্তি। শব্দ শক্তি হচ্ছে এমন শক্তি যে শক্তির সাহায্যে আমরা কারো কথা বা কোনো কিছু শুনতে পাই, কোনো শব্দ শুনতে পাই। এই শব্দ শক্তি ছাড়া আমরা কোনো কিছু শুনতে পাই না। ক্লাসের শিক্ষকের কথা বলা, তার কথাগুলো হচ্ছে শব্দ শক্তি। ১ নম্বরের কাজ শেষ। এখন ২ নম্বরে দেখি দৈনন্দিন জীবনে বিভিন্ন শক্তির অপচয় কিভাবে রোধ করব তা ছকে লিখি। এর ফলে কোন শক্তির সঠিক ব্যবহার হবে তাও উল্লেখ করি। তোমরা কি কাজটা বুঝেছো? দৈনন্দিন জীবনে বিভিন্ন শক্তির অপচয় কিভাবে রোধ করব। এই যে শক্তির অপচয়গুলো, এগুলো কিভাবে আমরা রোধ করব সেগুলো এই ঘরে লিখতে হবে। প্রথমেই আছে শক্তির অপচয়, শক্তির ধরন এবং অপচয় রোধের উপায়। শক্তির ধরন বলতে এই যে টিভি চলছে কিন্তু কেউ নেই, সেখানে টিভিটা কোন শক্তির মাধ্যমে চলে, এর শক্তির ধরন কি? বিদ্যুৎ শক্তি। এই ধরনগুলো আমরা এই ঘরে লিখব। এবং এই যে অপচয় হচ্ছে, এটা রোধ করার জন্য আমরা কি করতে পারি তা এই ঘরে লিখব। টিভি চলছে কিন্তু কেউ দেখছে না, এটা হচ্ছে বিদ্যুৎ শক্তি, কারণ টিভি বিদ্যুতের সাহায্যে চলে। এটা রোধ করার উপায় হচ্ছে টিভি দেখা শেষ হলে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেয়া। এরপরে আছে ২ নম্বরে রান্না শেষ কিন্তু চুলা বন্ধ করা হয়নি। এই রান্না করা বা চুলা, এটা কোন শক্তির? এটা হচ্ছে তাপ শক্তির অন্তর্ভুক্ত। এখানে শক্তির ধরনে আমরা লিখলাম তাপ শক্তি। অপচয় রোধের উপায়, এই যে এখানে তাপ শক্তি অপচয় হচ্ছে, এটা রোধের উপায় হচ্ছে বলো তো কি? রান্না শেষ হলেই চুলা বন্ধ করা বা বন্ধ রাখা। ৩ পর্যাপ্ত দিনের আলো থাকা সত্ত্বেও বৈদ্যুতিক বাতি জ্বালানো। এখানে লেখাই আছে বৈদ্যুতিক, তাহলে আমরা এখানে লিখব বিদ্যুৎ শক্তি, বা এটাকে বিদ্যুৎ শক্তিকে আরেকটা আমরা লিখতে পারি আলোক শক্তি, কারণ এখানে বৈদ্যুতিক বাতির কথা বলা হয়েছে, যেটি বৈদ্যুতিক বা বিদ্যুৎ শক্তি, কিন্তু এই যে বাতি, এটার মাধ্যমে কি ঘর আলোকিত হচ্ছে না, এই জন্য এটা হচ্ছে আলোক শক্তিও। আমরা এখানে দুইটা শক্তি লিখব, আলোক শক্তি ও বিদ্যুৎ শক্তি। এটি রোধ করার উপায় হচ্ছে দিনের আলোর সর্বোত্তম ব্যবহার করা এবং বাতি বন্ধ রাখা। দিনের বেলা যেহেতু আলো থাকে, সেই আলোটাকেই আমরা ব্যবহার করব, বৈদ্যুতিক বাতি আমরা বন্ধ করব। ৪ বিনা কারণে গাড়ির হর্ন বাজানো। গাড়ির হর্ন বাজানো, এখানে শব্দ হয় হর্ন বাজালে, তাই আমরা বলতে পারি এটি হচ্ছে শব্দ শক্তি। এই শক্তির ধরন হচ্ছে শব্দ শক্তি। এটি রোধ করার উপায় হচ্ছে প্রয়োজন ছাড়া গাড়ির হর্ন না বাজানো। যখন আমরা দেখব গাড়ির হর্ন বাজা প্রয়োজন দরকার, তখন বাজাবো, বিনা কারণে আমরা গাড়ির হর্ন বাজাবো না। ঠিক আছে? তো শিক্ষার্থীরা, এই হচ্ছে ৬২ নম্বর পৃষ্ঠার কাজ।
1 নম্বর এবং 2 নম্বরের কাজ। আমি আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো এবং এরকম আরও অনেক কাজ যদি তোমাদের দেওয়া হয় তাহলে আমি আশা করি তোমরা নিজেই সেগুলো সমাধান করতে পারবে। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা 6ষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। এতদিন আমরা 5ম অধ্যায় আলোচনা করছিলাম। আগামী ক্লাসে 6ষ্ঠ অধ্যায় বস্তুর উপর বলের প্রভাব এই অধ্যায় শুরু করব। তো শিক্ষার্থীরা, সেই অধ্যায়ের ক্লাস যেন তোমাদের মিস না হয় এজন্য তোমরা এই জাগরিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তারা ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পেয়ে যাবে।